গুড মর্নিং বন্ধুরা। আজ আমি আবার হাজির হয়ে গেছি একটি নতুন মর্নিং ফিলিংস রিডিং নিয়ে। জানি তোমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো, তো সেই মতোই আজকে আমি আবার চলে এসেছি একটি মর্নিং ফিলিংস রিডিংয়ের সঙ্গে। তো দেখে নেব তোমার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি তোমাকে নিয়ে এই সকালবেলায় কি ফিল করছেন, তার মনের মধ্যে কি চলছে এবং সে কি কি ভাবনা চিন্তা করছে তোমাকে নিয়ে, এই রিলেশনশিপটা নিয়ে কি কি ভাবনা চিন্তা করছে সবটা দেখব এবং দেখে নেব এই সম্পর্কের জন্য কি মেসেজ আসছে, ইউনিভার্স মেসেজ কি। তো স্টার্ট করছি রিডিং বন্ধুরা। আজ অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটা মনে করে রিডিংটা দেখতে থাকো। আর এই রিডিং কিন্তু একদমই একটা জেনারেল প্রেডিকশন, এটা কোনো রকম কারো পার্সোনালি নেবে না, কোনো রাশি বিচার, কোনো ডেট অফ বার্থ বিচার এইরকমভাবে কোনোভাবেই নেবে না, একদম জেনারেলি দেখো। এবং অবশ্যই তোমার সঙ্গে যদি তোমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকে, যদি তুমি এই রিডিং প্রতিদিন দেখতে থাকো, তাহলে দেখবে অবশ্যই তোমার সঙ্গে 50 to 60% অবশ্যই রেজোনেট করছে। তো অবশ্যই ফার্স্ট সাবস্ক্রাইব করে দাও, আর তার সঙ্গে অবশ্যই একটি লাইক করে অবশ্যই প্রথমে তোমরা টাইপ করে দাও থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স, আর দেখতে থাকো আজকের রিডিং। তো স্টার্ট করছি বন্ধুরা। প্রথমেই দেখে নেব যে আপনার ভালোবাসার মানুষের আপনার জন্য আজ মর্নিং ফিলিংস কি আছে। আর সাইডের নয়েজ একটুখানি অ্যাভয়েড করো, কারণ নয়েজ তো আছেই সকালবেলা। এটা আমি একদম তোমরা জানো যে তাজা তাজা রিডিং, একদম সকালবেলায় রিডিং করেই দিচ্ছি, তো এই জন্যেই বাইরের যে নয়েজগুলো একটু অ্যাভয়েড করো। তো দেখে নিচ্ছি আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি তোমাকে নিয়ে কি ফিল করছে, কি ফিল করছে আজকে এই মুহূর্তে। সেই মানুষটি তোমাকে নিয়ে কি ফিল করছে, তোমাকে নিয়ে তার মর্নিং ফিলিংস কি আছে। তোমার ভালোবাসার মানুষের তোমাকে নিয়ে আজ মর্নিং ফিলিংস কি আছে, মর্নিং ফিলিংস কি আছে, মর্নিং ফিলিংস কি আছে, মর্নিং ফিলিংস কি দেখে নি। কি অবস্থা, 7 অফ প্যান্টিকলস, ভীষণভাবে মনটা যেন, কি অবস্থা বন্ধুরা। দেখো উনি ভীষণ স্যাড এবং এই সম্পর্ক নিয়ে ভীষণ নেগেটিভ জোনে আছে, এবং এই সম্পর্কটা মানে এই সম্পর্কের মধ্যে স্ট্রং থার্ড পার্টি ইস্যু আছে, এবং সেই নিয়ে এবং সেই যে একটা প্রতিবন্ধকতা, এই সম্পর্কের প্রতিবন্ধকতা, সেইটা নিয়ে একটু বেশিই ভাবছেন উনি। এবং সেই জন্যেই কিন্তু উনি কিন্তু 4 অফ কাপস, উনি এই সম্পর্কটা কিন্তু ঠিকভাবে অ্যাকসেপ্ট করতে পারছে না বা চাইছে না। বাট ওনার মধ্যে ভীষণ ইচ্ছা সম্পর্কটা ওনার জীবনে আসুক, এবং সম্পর্কটা মানে তার জীবনে একটা ছাপ ফেলে যাক, একটা ছাপ রেখে যাক। উনি কিন্তু চাইছে রেখে যাক, মানে কি, মানে যেটা এই সম্পর্ক যাতে চিরকালীন হোক এবং ওনার জীবনে একটা ছাপ দিয়ে যাক, এটাই উনি চাইছে। এবং এই সম্পর্কটা কোথাও আমার এটাই জানানো হচ্ছে, এখানে থার্ড পার্টি ইস্যু দেখাচ্ছে, অ্যান্ড সম্পর্কটার মধ্যে ভীষণ একটা স্ট্রাগল আছে। তো সম্পর্কটা বেশিরভাগ ক্ষেত্রেই এক্সট্রা ম্যারিটাল হওয়ার সম্ভাবনা বেশি, তবে সবার জন্য এটা এক্সট্রা ম্যারিটাল হবে না, কারণ প্রচুর মানুষ দেখছো, কিন্তু এক্সট্রা ম্যারিটাল হওয়ার সম্ভাবনা বেশি। মানে ধরো তুমি ধরো ম্যারিড নয়, বা তোমার পার্সন ধরো ম্যারিড নয়, মানে যে কোনো একদিকের কেউ একজন ম্যারিড, এরকম হলেও কিন্তু সেটা এক্সট্রা ম্যারিটাল, বা কোনো ধরো তার কমিটেড রিলেশনশিপ আছে। অনেকেই ম্যারিড না হয়ে কি হয় লিভ ইন করে, তো সেক্ষেত্রেও যদি সেকেন্ডলি রিলেশনশিপটা আসে তাহলেও কিন্তু কিছুটা মানে এক্সট্রা ম্যারিটাল হিসেবেই কিন্তু ধরা হয়। তো সেই রকমভাবে কিন্তু রিলেশনশিপটা কিন্তু আসছে তোমার জীবনে, এসেছে তোমার জীবনে, এবং তোমার মানুষটি কিন্তু সঠিকভাবে রিলেশনশিপটা অ্যাকসেপ্ট করতে পারছে না, কারণই রিলেশনশিপের মধ্যে প্রচুর বাধা রিলেশনশিপটার মধ্যে। সে দেখছে যদি উনি এগোয় এই রিলেশনশিপের দিকে, তাহলে উনি নিজেই কষ্ট পাচ্ছেন, কারণ বারবার ওনার মধ্যে এটা চলছে, না এটা তো কিছুতেই মানে একটা সাকসেস আসবে না এই রিলেশনশিপে মানে একটা মানে যে রেগুলার একটা যোগাযোগ, রেগুলার একটা কমিউনিকেশন, সেটা থাকবে না, তো সেক্ষেত্রে আমিই কষ্ট পাবো। তো সেই জন্য উনি এটাই ভাবছেন যে এই রিলেশনশিপে যাওয়ার থেকে আমার একা থাকাই ভালো, আমার একা থাকাই বেটার।
উনি এই জন্যেই কিন্তু উনি একা থাকাটাকে চুজ করে নিচ্ছে, কিন্তু তোমার সঙ্গে রিলেশনশিপে যাওয়াটাকে চুজ করছেন না। কারণ উনি বারবারই কিন্তু দেখতে পাচ্ছি যে উনি কিন্তু মানে এই রিলেশনশিপ থেকে ওনার না পাওয়াটা বেশি হয়ে গেছে, বুঝতে পেরেছো? উনি বারবারই দেখেছে এই রিলেশনশিপে আমি যত নিজেকে ইনভেস্ট করার চেষ্টা করছি ততবারই দেখেছি আমার ভিতরে একটা না পাওয়া তৈরি হয়েছে, আমি রিলেশনশিপ থেকে কিছুই পাইনি। তো সেই জন্যেই কিন্তু আজ সকালবেলায় ওনার মধ্যে কোনো এমন কিছু কারণ উঠে এসেছে যার জন্য উনি সকালবেলায় আরও এই সম্পর্কটা নিয়ে চিন্তা করছে, অবশ্যই চিন্তা করছে, ফিলিংস অবশ্যই আছে, কিন্তু নেগেটিভ ফিলিংস তৈরি হয়েছে, ভীষণ নেগেটিভ ফিলিংস তৈরি হয়েছে বন্ধুরা। এবং সম্পর্কের মধ্যে স্ট্রাগলটাকে তিনি এত অনুভব করে ফেলছে, দেখো এখানে 8 অফ প্যান্টিকলস অ্যান্ড ওদিকে দেখো 8 অফ শোর্ডস এসেছে অ্যান্ড এখানে 7 অফ প্যান্টিকলস। তো চাইছে ভিতর থেকে, তার সাবকনসিয়াস মাইন্ড কিন্তু রিলেশনশিপটাকে চাইছে, এই জন্যেই কিন্তু সে তোমার সঙ্গে কিন্তু মাঝে মাঝে কানেকশনও করে। এমন নয় যে সে তোমার সঙ্গে মানে ফুললি মানে একদম নো কন্ট্যাক্টে চলে গেছে, মাঝে মাঝে সে যোগাযোগ করছে, কিন্তু আবার মাঝে মাঝেই সে পুরোপুরি নো কন্ট্যাক্টে যাচ্ছে এবং মাঝে মাঝেই সে ফুললি নেগেটিভ হয়ে যাচ্ছে। এবং সেই রকম দিন কিন্তু আজকে একটা, সে কিন্তু এই সম্পর্কের মধ্যে একটা কি বলবো, একটা মানে ডেভিল এনার্জিকেই ফিল করছে, যে একটা যে থার্ড পার্টি আছে তাকে খুব ডেভিল এনার্জি ফিল করছে, মানে সে খুব টক্সিক, যে থার্ড পার্টি আছে না সে থার্ড পার্টি ভীষণ টক্সিক এবং খুব মানে সেই যে থার্ড পার্টি আছে সে অনেকটাই খারাপ করে দেওয়ার মনোভাব সে রাখে, যে আমি যদি মানে এই জিনিসটাকে না পেতে পারি, না ভোগ করতে পারি, তাহলে আমি এটাকে সম্পূর্ণভাবে ডিস্ট্রয় করব। এই রকমের মনোভাবাপন্ন কোনো এখানে থার্ড পার্টি কিন্তু আছে এবং সেটা তোমার ভালোবাসার মানুষ জানে, এবং এই জন্যে তিনি না অনেকটা এগোতে গিয়েও পিছিয়ে যাচ্ছে, কিন্তু মনের মধ্যে ভালোবাসাটা তো অবশ্যই আছে, মন থেকে ভালোবাসাটাকে ত্যাগ দিতে কিছুতেই পারছে না এখনো, এই জন্যেই তিনি এখনো শিকলে বেঁধে আছেন, তোমার সঙ্গে সম্পর্কটাতে উনি শিকলে বেঁধে আছেন। মানে এখন মানে এই যে তোমার সঙ্গে যে উনি যে একটা মানসিক মনের আবেগে জড়িয়ে আছে, এটাকে উনি এখন একটা শিকলের মতো মনে করছে, যে এখন যেন মানে এই থার্ড পার্টি থাকার জন্য আমার মনে হচ্ছে এটা যেন শিকল হয়ে গেছে। এবং উনি ভাবছেন আজকে সকালবেলায় যে তোমাকে ভালোবেসে আমি আরো দুঃখকে কিনেছি, আরো দুঃখকে আমার জীবনে মানে আরো যেন টেনে নিয়ে এসেছি, বয়ে নিয়ে এসেছি তোমাকে ভালোবেসে। তো উনি কিন্তু মানে আজকে যা কার্ড এসেছে, আজকে তোমাদের মধ্যে যে যোগাযোগ করবেন উনি, তা কিন্তু একদমই দেখা যাচ্ছে না। উনি কিন্তু সম্পূর্ণভাবে মানে তোমার থেকে দূরে থাকবেন এবং তোমার সঙ্গে কথা সেইভাবে বলছেন না আজকে। এবং মানে বেশিরভাগ ক্ষেত্রেই আজকে আমি 90% ক্ষেত্রে দেখছি কোনো রকম কোনো যোগাযোগ আসছে না, এবং উনি কিন্তু খুব নেগেটিভ জোনে চলে যাচ্ছেন এবং খুব কষ্ট পাচ্ছেন, মনের ভিতরে প্রচুর কষ্ট। দেখো মানে নিজের কর্মের জীবনে এঙ্গেজ হয়েও কিন্তু উনি মনকে শান্ত করতে পারবেন না, ওনার মন কিন্তু অস্থির। এবং খুব কষ্ট পাওয়া, একাকিত্বে মানে একাকিত্বে একটা ভোগার জায়গা উঠে আসছে। উনি কিন্তু আজকে সকালবেলায় তোমার থেকে দূরে তো আছেন, কিন্তু সে দূরে থেকে মানসিক শান্তি পাচ্ছেন না, তিনি একাকিত্বে ভুগছেন এবং কখনো কখনো সে এইটাই মনে করছেন যে এই একা থাকাটাই আমার কাছে শ্রেয়, কারণ আমি যখন চাইবো তখন আমি কথা বলতে পারবো না, যখন আমার যেটা মন করবে আমি সেটা পারবো না, ওনার সঙ্গে একটু দেখা করতে চাইলে আমি পারবো না, তাহলে আমি যদি কিছুই না পারি তাহলে রিলেশনশিপটা কিসের, রিলেশনশিপটাতে না এগোনোই ভালো। তাহলে এই রকমভাবে ওনার মধ্যে থট প্রসেস চলছে এবং থার্ড পার্টি ইস্যু আছে, এবং এই থার্ড পার্টি জোনটার জন্যই উনি আরও দাঁড়িয়ে পড়ছে। আর এখানে দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে যে মানে অনেকে যারা মানে ধরো মানে এক্সট্রা ম্যারিটাল নয়, এমনি সিম্পল কোনো রিলেশনশিপে আছো, তাদের মধ্যে না কোনো এখানে কোনো মেল বলবো না, ম্যাসকুলাইন কোনো থার্ড পার্টি আছে, বুঝতে পেরেছো? কোনো ম্যাসকুলাইন থার্ড পার্টি আছে যে কিন্তু তোমাদের সম্পর্কের আড়ে আসছে। মানে ধরো তোমাদের ফ্যামিলির মধ্যে কোনো ম্যাসকুলাইন বা তার ফ্যামিলির মধ্যে কোনো ম্যাসকুলাইন, এমন কোনো ম্যাসকুলাইন এনার্জি আছে যে কিন্তু এই সম্পর্কটাকে চাইছে না, যে এই সম্পর্কটার মানে থেকে তোমাদের সরিয়ে দিতে চাইছে, এবং সেটা উনি না বুঝতে পারছেন, এবং সেই জন্যই উনি কিন্তু ভাবছেন যে না, তাহলে আমি রিলেশনশিপেই যাব না।
যদি আমাকে পরবর্তীতে গিয়ে আলাদাই হতে হয় তাহলে আমি কোনো রিলেশনশিপে আর যেতে চাই না। এই জন্যেই কিন্তু তিনি নিজেকে গুটিয়ে নিচ্ছেন বন্ধুরা। তো খুবই একটা আজকে মানে একটা নেগেটিভ এনার্জিতে উনি রয়েছেন, সকালবেলায় খুব কষ্ট পাচ্ছেন। এটা দেখে আমার খুবই খারাপ লাগলো যে সকালবেলাতেই ওনার মন খারাপ। তোমার সঙ্গে যে রিলেশনশিপটা গড়ে উঠবে না, সঠিকভাবে গড়ে উঠছে না, এইটা ওভার থিঙ্কিং করে উনি ভীষণ বেশি নিজেকে পাজলড করে তুলেছেন। এবং সকালবেলাতেই উনি ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না, কোনো কিছুতে মন বসাতে পারছে না, নিজের কাজের জগতে মন বসাতে পারছে না এবং নিজে বড্ড একা অনুভব করছে। এবং এই সম্পর্কের মধ্যে প্রচুর একটা মানে বাধাকে ফিল করছে, একটা ডেভিল এনার্জিকে ফিল করছে। এবং উনি বুঝে উঠতে পারছে না ওনার জন্য কোন রিলেশনশিপটা সঠিক বা আদৌ কোনো সঠিক রিলেশনশিপ আসবে কিনা, উনি বুঝে উঠতে পারছে না। এবং উনি ভাবছেন যে আমার তাহলে একা থাকাই ভালো, আমি একাই থাকি, যেটা ঘটার সেটা হবে, যদি ইউনিভার্স চায় তাহলে হবে। মানে উনি ইউনিভার্সের ওপরে সব কিছু ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিয়ে উনি ভাবছেন আমার হাত গুটিয়ে বসে থাকাই ভালো। তো এই জন্যেই তিনি আজকে এই নেগেটিভ এত হয়ে যাচ্ছে না, তার জন্য আজকে কিন্তু যোগাযোগ আসবে বলে কিন্তু আমার এখানে মনে হচ্ছে না। আজকে কিন্তু উনি অনেকটাই নেগেটিভ জোনে থাকবে। আজকে 90 to 95% মানুষ যারা এখানে দেখছো তাদের মধ্যে কিন্তু কোনো যোগাযোগ আসছে না। তো এবারে আমি দেখব যে তাহলে এতটা যে উনি নেগেটিভ হয়ে যাচ্ছেন, তাহলে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে এই সম্পর্কের জন্য? ইউনিভার্স মেসেজ কি, ইউনিভার্স কি বলছে, এই সম্পর্কটা কি সত্যি হবে না হবে না, ইউনিভার্স মেসেজ কি এই রিলেশনশিপের জন্য? ইউনিভার্স মেসেজ কি আছে এই রিলেশনশিপের জন্য? ইউনিভার্স মেসেজ কি, ইউনিভার্স কি বলছে? ওয়ান কার্ডেই দেখবো বন্ধুরা। কিং অফ ওয়ান্ডস, প্রচুর বাধা, আবার ডেভিল কার্ড দিয়েছে না। এখন তো এই রিলেশনশিপে বাধাই দেখাচ্ছে। তো নিয়ার ফিউচারেও এখানে মানে ইউনিভার্স কিন্তু দেখাচ্ছে যে রিলেশনশিপটাতে অনেকটাই টক্সিসিটি থাকছে, মানে অনেক বাধা থাকছে এবং রিলেশনশিপটা মানে ঠিকভাবে মানে এগোবে না এবং রিলেশনশিপটার মধ্যে অনেক ঠক্কর খেতে হবে তোমাকে। বিশেষ করে তোমার মানুষের দিক থেকে প্রচুর মানে অরাজি এবং মানে মুখ ঘুরিয়ে থাকা, তোমাকে এড়িয়ে চলা, এই ব্যাপারগুলো নিয়ার ফিউচারে কিন্তু আসার একটা জায়গা দেখাচ্ছে। এবং সেই জায়গা থেকে তুমি ভীষণ বড় রকমের একটা মনে আঘাত পাওয়ারও একটা জায়গা দেখাচ্ছে ইউনিভার্স। তো এই সম্পর্ক নিয়ে মানে ইউনিভার্স বলছে এতটাও হোপ রেখো না, সম্পর্কটা আসতেও পারে নাও আসতে পারে, মে বি। সো এই রিলেশনশিপটার জন্য ইউনিভার্সও কিন্তু খুব বেশি কিছু পজিটিভিটি কিন্তু আজকে দিচ্ছেন, আর উনিও ফুললি নেগেটিভ জোনে চলে গেছে। তো বন্ধুরা আজকে ইউনিভার্স এতটাই একটা ক্লারিফিকেশন দিল যে উনি একদম নেগেটিভ, এবং তার সঙ্গে দেখো ইউনিভার্স মেসেজটাও কিভাবে মিলে গেল। তো বলবো বন্ধুরা অবশ্যই তোমরা এটা দেখো, এটা তো পার্সোনাল রিডিং নয়, তো অবশ্যই জেনারেল প্রেডিকশনে তোমাদের যদি কিছুটাও ম্যাচ করে তাহলে অবশ্যই এটা পার্সোনাল প্রেডিকশন নিয়ে তোমরা ক্লারিফিকেশন নাও যে সত্যি হচ্ছে কি হচ্ছে না। আর যদি হয় তাহলে কিছুটা হলেও নিজের পার্সনকে বুস্ট আপ করার জন্য অবশ্যই কিন্তু কিছু কাজ করো, কিছু পার্সোনাল গাইডেন্স নিয়ে কিছু কাজ করো, তাহলেই কিন্তু এই যে এতটা নেগেটিভিটি সেটা কিন্তু ধীরে ধীরে পজিটিভিটির দিকে টার্ন করবে। তো আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা, আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।